হাসানুল ইনু দেখেন আজকে তার 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে, মেজাজ গরম হয়ে গেছে, কিন্তু হাসতে হাসতে জামাই আদরে কোনো প্রকার হ্যান্ডকাপ নাই, কিচ্ছু নাই, চলে আসছে। উনি আবার নেতা আসছে, মনে হয় নেতা আসছে, এরকম করে হাত তুলতে গেছেন, পুলিশ হাতটা নামাই দিছে। সেই পুলিশকে বলছে হাত ধরবেন না। দেখেন তার অহংকার, তা একটু দেখেন। ধরবেন না, ধরবেন না। দেখতে পাচ্ছেন এই যে ইনুরা আজকে তার 10 বছর সশ্রম কারাদণ্ড হলো। যদি আওয়ামী লীগ ফেরত না আসে আর জীবনে বেরোনোর সম্ভাবনা নাই। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে এই লোকগুলো একসময় কি করতে জানেন, ইসলামের প্রতিটা বিষয় নিয়ে সবচাইতে বেশি কটাক্ষ, কটূক্তি এবং এদেশের আলেম ওলামাকে সবচাইতে বেশি অপমান অপদস্থ করেছে এই ইনু, যিনি সবসময় আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর ছাড়া ডাকে নাই। ওই চট্টগ্রামের হেফাজতের তেতুল হুজুর কত অপমান করেছে। তারপরে এই যে খালেদা জিয়াকে উনি আগুন সন্ত্রাসী ছাড়া ডাকে নাই। জিয়াউর রহমানকে মানে এমন বিশ্রী ভাষা নাই যে জিয়াউর রহমানের ব্যাপারে বলে নাই, খালেদার ব্যাপারে বলেছে আগুন সন্ত্রাসী। এই আগুন সন্ত্রাসী ধরে ডাকেই নাই, এমন একটা অবস্থা ছিল। প্রিয় ভাইরা আমার, যেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো নিয়ে একসময় সমালোচনা করছে, ব্যঙ্গ করছে, এখন ইনুর কি হবে? এই 10 বছর ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেই তোমার কাটাতে হবে। তাছাড়া কি করে কাটাবা তুমি? পত্রিকা পড়ে আর কটক সময় যায়, টিভি দেখি আর কটক সময় যায়, ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন তোমার সম্বল। যেই সুবহানাল্লাহ নিয়ে ব্যঙ্গ করেছিল না, আজকে সেই সুবহানাল্লাহ নিয়ে তোমার সময় কাটাতে হবে। এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ বলছেন ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরে তুই কত বড় মাকরবাজ, তোর চেয়ে বেশি মকর তো আমি আল্লাহ জানি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, তবে এই যে ইনুদের জামাই আদর করে আনা হচ্ছে, কিন্তু এক সময় এদেশের নিরীহ আলেম ওলামাকে যখন ধরা হয়েছে, তাদের পায়ে বেড়ি, মাথায় বেড়ি, মাজায় বেড়ি, গলায় বেড়ি, হাতে বেড়ি, হ্যান্ডকাপের পর হ্যান্ডকাপ, কত কষ্ট করে টেনে হেসড়ে আনছে, হুইল চেয়ারেও বসতে পারে নাই। অথচ এই লোকগুলো যারা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো করেছে, এমন কোনো অন্যায় নাই যে এই ইনু এবং ইনুদের দূষক যারা রয়েছে এরা করে নাই। কিন্তু সেই লোকগুলোকে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে জামাই যাচ্ছে, তাকে আপ্যায়ন করে নিয়ে যাচ্ছে, কোনো প্রকার হ্যান্ডকাপ নাই। আর তাদের কোনো চিন্তাও নাই, চিন্তার ভাজও নাই, কারণ তারা এত আরাম আছে, বাইরে এত আরামে থাকতো না। এদের বাইরে রাখলে জনগণ এত আরামে থাকতে দিত না, কিন্তু সেখানে তারা এত আরামে আসছে। আমি বলতে চাই যে অপরাধীদের ব্যাপারে এত ডিস্টেন্স কেন? এটাই তো পুঁজিবাদীদের কাজ, এটাই তো সাম্রাজ্যবাদীদের কাজ। ইসলাম এটাই নিষেধ করেছে। আমি আপনাদেরকে ঘটনা শোনাই। আপনার ভাইরা, আপনারা জানেন যে বদর যুদ্ধে যখন বন্দিরা হলো, কুফারদেরকে বন্দি করে নিয়ে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি কয়েদিদের সাথে, বন্দীদের সাথে কেমন আচরণ করেছেন? প্রিয় ভাইরা আমার, সাধারণ বন্দীদের সাথে যেরকম আচরণ করেছেন, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে আব্বাস তখন মুসলমান হন নাই, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারও এমনই আচরণ করেছেন। কারো প্রতি কোনো প্রকার স্বজন প্রীতি করেন নাই। রাসূলের আপন চাচা হিসাবে যে তাকে একটু কম শাস্তি আর অন্যান্য কয়েদিদেরকে বেশি শাস্তি দেবেন না, একই স্টাইলে সমস্ত বন্দীদেরকে বাধা হয়েছিল, একই খাবার দেওয়া হয়েছিল, একই আচরণ করা হয়েছিল। এই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুব কঠিন ভাবে বান্দার কারণে খুব কষ্ট হচ্ছিল, তিনি কুতরাচ্ছিলেন, রাসূলের কানে যখন চাচ্ছিলেন, যেহেতু চাচা তিনি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছে, তোমরা কি করো, আমার চাচার বান্ধনটা একটু ঢিল্লা করে দাও, সে সাথে সমস্ত কয়েদের বান্ধন ঢিল্লা করে দাও। কিন্তু এখন কি করা হয়, চোর ছেঁচড়া যারা হচ্ছে 10 টাকা 20 টাকা 150 টাকা চুরি করে, যেই চোরগুলো চুরি করে মূলত পেটের জ্বালায়, পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা, অভাব অনটন, এই সমস্ত চোরদেরকে আজকে আমরা কি করি, প্রচুর পরিমাণে কষ্ট দিই, প্রচুর পানে এখন হাঁটতে পারে না, এমনকি মারতে মারতে দেখা যাচ্ছে অনেকে শেষ করেও দিই। অথচ এই সমস্ত এই
কোট টাই পরা, পাঞ্জাবি পায়জামা পরা, এই সমস্ত তথাকথিত এই সেই নাস্তিকদের দোসর, এই দেশের বিদেশিদের দোসর, এই দোসরগুলো যারা আমার দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আমার দেশের অসংখ্য মেধাবীকে ধ্বংস করে দিয়েছে, আমার দেশের অসংখ্য যুবকদেরকে, নিরীহ যুবকদেরকে জুলাই আগস্টে এবং অন্যান্য সময় কত যে গুম করে শেষ করে দিয়েছে, সেই সমস্ত লোকগুলোকে আমরা দেখছি স্যার করছে, তাদের এসির মধ্যে রাখতেছেন কেন? এইগুলোই তো মূলত পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদীদের কাজ, যে গরিব যারা হবে তাদের প্রতি সমস্ত আইন প্রযোজ্য হবে, যারা কোটি কোটি টাকার মালিক হবে, যারা বড় বড় চোর হবে, কোটি কোটি টাকা আত্মসাৎ করবে, তাদেরকে স্যার ডাকা হবে। শুনছি নাকি এদের এরা যেখানে থাকে এসি আছে, সেই জেরে এসি আছে, টিভি আছে, পত্রিকা আছে, খাবার আছে 3 বেলা মানসম্মত খাবার, যেই খাবার আমরা যারা বাইরে আছি আমরা গরিব মানুষরা পাই না, বরং এমনকি মধ্যবিত্ত বড় লোকরাও খাইতে পারে না সেই সমস্ত খাবার। আমার ট্যাক্সের টাকা এই সমস্ত কয়েদির, এই সমস্ত অপরাধীদেরকে, চিহ্নিত অপরাধী যারা জাতির দুশ্মন, তাদেরকে খাওয়ানো হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আরো কথা বলছি শোনেন। এই যে মানে ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম ন্যায় নীতির ধর্ম, তার বাস্তব আরেকটা প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করছি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা আলিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার নিকটতম আত্মীয় হলো, তোমার বাপ হলো, তোমার মা হলো, তোমার ভাই হলো, তোমার নেতা হলো, তোমার কর্মী হলো, যেই হোক না কেন, কারো ব্যাপারে কি করা যাবে না? বেশি স্বজনপ্রীতি করা যাবে না, যতটুকু অতটুকু করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজকে এই যে ইনুদের মতন যারা লোক আছে, এই লোকগুলোর সাথে তারা এত ভালো আচরণ করছে কেন? কারণ চোরে চোরে তালতো ভাই বা মাস্তুদ ভাই, শুনেন নাই? কারণ এরা জানে যে আমরাও ক্ষমতায় চিরকাল থাকবো না। এখন যারা নেতৃত্ব আছে, আজকে প্রশাসনে যারা আছে, আজকে উপর লেভেলে যে নেতা নেত্রী আছে, এরা জানে আমরা যে কোনো সময় পিছলে পড়ে যাব। তা আমরা যখন পড়ে যাব, ওরাও আমাদের বিচার করবে, ওরাও যেন আমাদেরকে এসিতে রাখে, আমাদেরকে খালি নামকে ওয়াস্তে বিচার করে। এই জন্যই এদেরকে সেই বিচারটা করছে না ভাই, মূলত ওই যে চোরে চোরে মাস্তুদ ভাই। কিন্তু ইসলাম বলছে না, যিনি অপরাধী হবে ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, তোমার মা হোক, বাপ হোক, ধনী হোক, গরিব হোক, ওয়াইন তালবু আও তুরিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই হোক না কেন, যত বড় হুনু হোক না কেন, অপরাধ করলে সে অপরাধী হিসাবেই বিবেচিত হবে, সে ভিআইপি কোনো মর্যাদা পাবে না। এটা ইসলামের বিধান। এই জন্য বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজকের এই সমাজ আমাকে আপনাকে, যারা আমরা গরিব মানুষ, তাদের উপরে সকল প্রকার আইন প্রতিষ্ঠিত করবে, প্রয়োগ করবে, যত প্রকার আইন প্রযোজ্য হবে আমার আপনার প্রতি। কিন্তু এই 60 যারা অসংখ্য মানুষের জীবন শেষ করে দেয়, তাদের কিচ্ছু হবে না, কারণ ওরা চোরে চোরে মাস্তুদ ভাই। আজকে যারা বিচার করছে, যারা বিচার করাচ্ছে বা যাদের বিচার করছে, তারা সবাই এক ঘাটের মাঝি। এজন্য ওরা অ্যাকুরেট বিচার করছে না, আসামিদের সাথে অ্যাকুরেট আচরণ করছে না, কারণ ওরা জানে কালকে আমি যখন যাব, ওরাও যেন আমাদের সাথে এরকম আরামসের বিচার করে, খালি মার খাবো আমি আপনি। অতএব সকলেই স্লোগান তুলেন, আগামী এই বাংলাদেশ গঠিত হবে কোরআনিক আইনের মাধ্যমে, এদেশে ইসলাম কায়েম হবে, সংবিধান হবে কোরআন, এদেশের মানুষ চলবে কোরআনের আইনে। যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষ সত্যিকারের আইনের শাসন পাবে না। অপরাধী, সকল অপরাধী সমান হিসাবে বিবেচিত হবে না, যতদিন পর্যন্ত কোরআন সংসদে প্রতিষ্ঠিত না হচ্ছে। এজন্য আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান, আগামী দেশ হবে ইসলামের দাড়িওয়ালা টুপিওয়ালা বাংলাদেশ।